আমাদের পরবর্তী ডায়াগ্রাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্টোমাক। তো বলতে হবে কি, দিস ইজ দ্য স্কিমেটিক ডায়াগ্রাম অফ ডেভেলপমেন্ট অফ স্টোমাক। তো এখানে 5টা ছবির মধ্যে প্রথম 3টা হচ্ছে লঙ্গিটিউডাল অ্যাক্সিস বরাবর স্টোমাকের রোটেশন অ্যান্ড তার কনসিকুয়েন্স দেখাচ্ছে। বাকি হচ্ছে ডি এবং ই এন্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর স্টোমাকের রোটেশন অ্যান্ড তার কনসিকুয়েন্স দেখাচ্ছে। তো স্টোমাক হচ্ছে ইউজুয়ালি 4th উইক অফ ডেভেলপমেন্টের সময় ফোরগার্ডের একটা ফিউসিফর্ম ডাইলিটেশন হিসেবে অ্যাপিয়ার করে। দেন হচ্ছে লঙ্গিটিউডাল অ্যাক্সিস বরাবর একটা 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন দেয়। এর ফলে যেটা হয়, যেটা লেফট সাইডে ছিল স্টোমাকের সেটা চলে যায় অ্যান্টিরিয়র সুপিরিয়র সার্ফেসে। এই কারণে লেফট ভেগাস নার্ভটা অ্যান্টিরিয়র সুপিরিয়র সার্ফেসকে সাপ্লাই দেয়। অ্যান্ড যেটা রাইট সাইডে ছিল সেটা চলে যায় পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেসে। এই কারণে রাইট ভেগাস নার্ভটা স্টোমাকের পোস্টেরিয়র ইনফিরিয়র সার্ফেসকে সাপ্লাই দেয়। এছাড়া যেটা হয়, আগের যেটা পোস্টেরিয়র ওয়াল ছিল সেটা হয়ে যায় এখন লেফট বর্ডার, অ্যান্ড যেটা হচ্ছে অ্যান্টিরিয়র ওয়াল ছিল সেটা হয়ে যায় রাইট বর্ডার। তবে এই যে পোস্টেরিয়র ওয়ালটা অ্যান্টিরিয়র ওয়ালের চেয়ে বেশি গ্রো করার কারণে লেফট বর্ডারটা হচ্ছে গ্রেটার কার্ভেচার হিসেবে এস্টাবলিশড হয়, অ্যান্ড বাকিটা হচ্ছে লেজার কার্ভেচার হিসেবে এস্টাবলিশড হয়। এরপর হচ্ছে এন্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর হচ্ছে রোটেশন। তো এন্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর স্টোমাকের রোটেশনের কারণে যেটা হয় যে পাইলোরিক পার্ট যেটা আছে, পাইলোরিক পার্টটা হচ্ছে লেফট অ্যান্ড আপওয়ার্ড মুভ করে, অ্যান্ড যেটা হচ্ছে কার্ডিয়াক পার্ট ছিল, কার্ডিয়াক পার্টটা হচ্ছে রাইট অ্যান্ড ডাউনওয়ার্ড মুভ করে, অ্যান্ড আলটিমেটলি স্টোমাক তার আলটিমেট পজিশনটা গেইন করে। তো এটাই হচ্ছে এই যে ডায়াগ্রামের আসল সিগনিফিকেন্সটা।